আমরা কথা বলছি জামালপুর জেলা বিএনপির অন্যতম একজন শীর্ষস্থানীয় নেতা জনাব খন্দকার আহসানুজ্জামান রুমেল। তিনি জামালপুর আসন্ন পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থী। তিনি নির্বাচিত হলে কি কি কাজ করতে চান জামালপুরবাসীর জন্য, এই বিষয় নিয়ে আমরা তার সঙ্গে কথা বলছি। আপনি নির্বাচিত হলে জামালপুরবাসীর জন্য কি কি করতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জামালপুরবাসী, আসসালামু আলাইকুম। আমি খন্দকার আহসানুজ্জামান রুমেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপি। প্রিয় জামালপুরবাসী, আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত, সামাজিক উন্নয়নে নিজেকে অবদান রাখার চেষ্টা করেছি। আমি দলের কাছে প্রত্যাশা করি, দল যদি মনোনয়ন দেন আমাকে, জামালপুরবাসী যদি আমাকে ভোটে নির্বাচিত করেন, আমার কিছু স্বপ্ন আছে, আমার কিছু পরিকল্পনা আছে। আমি জামালপুর পৌরসভা, আপনারা জানেন জামালপুর পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এখানে এই পৌরসভায় বিগত দিনে অনেক চেয়ারম্যান অথবা মেয়র নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে, তাদের কার্যকলাপ, তাদের কর্মপন্থাকে আমি আমার সামনে নিয়ে আসতে চাই এবং তাদের এই কর্মপন্থাকে আমি আরো কিভাবে জামালপুর পৌরসভার মানুষের কাছে একদম ঘরের কাছে তার প্রান্তে পৌঁছে দিতে চাই, সেই বিষয়ে আমি পৌরবাসীর কাছে আমি আমার স্বপ্নগুলোকে প্রকাশ করছি। প্রিয় জামালপুরবাসী, আপনারা জানেন যে জামালপুর অনেক পুরাতন একটা পৌরসভা। এই পৌরসভায় ছিল তৃতীয় শ্রেণীর পৌরসভা ছিল। বিগত দিনে বিএনপির নেতৃত্বে যে সমস্ত পৌর মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাদের মেধা এবং তাদের হস্তক্ষেপে এই পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। এই পৌরসভা দীর্ঘদিন বঞ্চিত অবস্থায়, জামালপুর পৌরসভা অনেক বঞ্চিত অবস্থায় ছিল। আমি এই পৌরসভাকে, প্রথম শ্রেণীর পৌরসভাটাকে আমি আরো কিভাবে আধুনিকায়ন করা যায়, সেবামূলক করা যায়, সেখানে আমার কিছু স্বপ্ন আছে। আপনারা জানেন জামালপুর পৌরসভায়, জামালপুরের বর্ষাকালে বৃষ্টি হলে জামালপুর মেইন রোড এবং বাড়ি আনাচে কানাচে ড্রেনগুলো ভরে গিয়ে মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে যায়। হাঁটু পরিমাণ পানি, সামান্য বৃষ্টি হলে হাঁটু পরিমাণ পানি হয়। এটা অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে হয়। আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি প্রথমেই এই বর্ষাকালে যেন জামালপুরের সামান্য বৃষ্টিতে অথবা মুষলধারে বৃষ্টিতে যেন রাস্তাঘাটে পানি আটকে না থাকে, মানুষের ঘরে ভিতরে পানি না ঢুকে, সেই জন্য আমি রাস্তাগুলোকে উঁচু না করে আমি ড্রেনগুলোকে আমি যত গভীর করা যায়, আমার এই চিন্তা ভাবনা আছে। রাস্তা উঁচা হলে মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আমি সেই চিন্তা ভাবনা করছি যে আমি আসলে রাস্তাঘাট উঁচু না করে ড্রেনগুলোকে গভীর করা যায় কিভাবে, এবং জামালপুর শহরের ড্রেনগুলোর সংযোগস্থল, আপনারা জানেন যে গবা খাল আছে, আরো নতুন কিছু খাল খনন করে, এবং আপনারা জানেন যে জামালপুর একদম শহরের পাশেই ব্রহ্মপুত্র নদ আছে। এই নদের সঙ্গে এই জামালপুর শহরের ড্রেনগুলোকে আমি কিভাবে সংযোগ করা যায়, আমি এই চিন্তা ভাবনা করছি আর কি। তো আমি মনে করি যে এই ড্রেনগুলা যদি গভীর করে, যদি নতুন খাল খনন করে এবং ব্রহ্মপুত্র নদীর সঙ্গে যদি আমি এই ড্রেনগুলোকে আমি সংযোগ করতে পারি, তাহলে আমার বিশ্বাস এই জামালপুরের পৌরসভার যে পানির যে নিষ্কাশনের ব্যবস্থাটা, এটা উন্নতি হবে। আপনারা জানেন যে জামালপুরে মেইন রোডে এখনো আজকেও মেইন রোডে আনাচে কানাচে মোড়ে মোড়ে আপনার আবর্জনা ফেলে রাখে। এই আবর্জনাগুলাকে এটাকে আমি সম্পদে পরিণত করতে চাই। এই আবর্জনাগুলাকে আমি আমার পৌরসভার কর্মকর্তা অথবা কর্মচারী যারা আছেন, প্রতিদিন যেন গাড়ির মাধ্যমে এই ময়লাগুলা যেন নিষ্কাশন করা যায়, স্থানান্তর করা যায়, এবং এই আবর্জনাগুলা থেকে আমি যেন জৈব সার উৎপাদন করে সার হিসেবে ব্যবহার করতে পারি। এই আবর্জনা থেকে পলিথিনগুলাকে আলাদা করে এই পলিথিন থেকে আমি যেন পেট্রোল উৎপাদন করতে পারি, এটা একটা চিন্তা ভাবনা আমার আছে। প্রিয় জামালপুরবাসী,
সামনে লোডশেডিং এর সময় আসতেছে। এই লোডশেডিংকে মোকাবেলা করার জন্য আমি সোলার প্যানেল করার চিন্তা ভাবনা আছে, যে জামালপুর, বিশেষ করে জামালপুরের মেন রাস্তাগুলা, গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে সোলার সোলার লাইটগুলো যে আমি লাগাতে পারি, তাহলে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও আমার শহরটা অন্ধকার থাকবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমি সোলার প্যানেল লাগানোর আমার চিন্তা ভাবনা আছে। জানেন যে ইদানিং খুব জামালপুর শহরে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি কমিউনিটি পুলিশগুলোকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, এবং প্রত্যেকটা গ্রামে যেন এই পুলিশ যেন তাদের রাত্রি, সারা রাত্রিতে যেন পাহারা দেয় এবং চোর যেন চুরি করতে না পারে, জামালপুর পৌরসভার বাসীরা যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে আমি এই কমিউনিটি পুলিশকে শক্তিশালী করার চিন্তা আপনার উইন্ডমিল এই ধরনের কোনো প্রকল্প চিন্তা আছে কিনা? এবং আপনারা জানেন যে জামালপুর শহরের সঙ্গে ব্রহ্মপুত্র নদের একটা বিশাল এরিয়া, একটা চরাঞ্চল আছে, এখানে মুক্ত বাতাস আছে। তা আমার একটা স্বপ্ন আছে, যদি আমি নির্বাচিত হই, সরকার যদি আমাকে সাহায্য করে, উইন্ডমিল মানে বায়ু চালিত যে বিদ্যুৎ, এটা যদি আমি ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে যদি আমি করতে পারি, তাই মনে করি অনায়াসে একটা বিদ্যুৎ উৎপাদন হবে এবং লোডশেডিং মোকাবেলা করা সম্ভব। নদীর পাশে পর্যটন এরিয়া করে নদীর পাশে কেবল কার করা যায় কিনা? নদীর পাশে একটা পর্যটন কেন্দ্র, এটা নদী শাসন করে যদি আমরা এখানে একটা পর্যটন কেন্দ্র করতে পারি, এবং আপনার মানুষের সাহায্যের কিছু নাই, সরকার যদি সহযোগিতা করে, আমি কেবল কেয়ার জামালপুরে এনে একটা মানে দৃষ্টিনন্দন জামালপুর, মানে এই নদের উপর দিয়ে আমি যেন একটা কেবল কার স্থাপন করতে পারি, মানুষ এখানে আসবে, আনন্দ উল্লাস করবে, মানুষ এটা মানে মানে একটা আনন্দের খোরাক হবে আমি মনে করি। প্রিয় জামালপুরবাসী, এই জামালপুরে স্বাস্থ্য খাতে আপনার এই জামালপুরে আপনারা জানেন যে বিগত দিনে অ্যাডভোকেট ওয়ারিস সেলিম মামুনের সময় ডাক্তার ছিল, এরপরে ডাক্তার পৌরসভাতে নাই। আমি এই পৌরসভার সাধারণ মানুষ যারা আছে, যারা গরিব মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ অথবা মধ্য আয়ের মানুষ যারা আছে, তাদেরকে সেবা দেওয়ার জন্য আমি সার্বক্ষণিক ডাক্তারের চিন্তা ভাবনা আছে, যারা পৌরসভা থেকে ডাক্তার বা জনগণের স্বাস্থ্য সেবা দিতে পারে, চিকিৎসা দিতে পারে। পাশাপাশি এই যারা অনেক আমাদের এই হাসপাতালে অনেক রোগীদেরকে ময়মনসিংহ, ঢাকা রেফার করে, অনেকের এই যাতায়াতের বাহনের অবস্থা নাই। আমার একটা স্বপ্ন আছে যে শতভাগ বিনা খরচে আমি এই রোগীদেরকে যেন ময়মনসিংহ অথবা ঢাকায় রেফার করার যে খরচটা আমি পৌরসভার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমি যেন তাদেরকে নিয়ে যেতে পারি, তাকে চিকিৎসা করাতে পারি, আমার এই স্বপ্নটা দীর্ঘদিনের। প্রিয় জামালপুরবাসী, জামালপুরে জানেন সারা বাংলাদেশের অর্ধেক ভোটার নারী। নারীদেরকে বর্তমান সরকার নারীদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছে, তাদেরকে কর্মমুখী করার চিন্তা ভাবনা করছে, আপনারা জানেন। তো আমার একটা স্বপ্ন যে এই জামালপুরে নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে আমি কর্মমুখী করার আমার একটা স্বপ্ন আছে। এবং আপনারা জানেন যে জামালপুরে নকশি কাঁথা বাংলাদেশের একটি মানে একটা আলোচিত একটা পণ্য। আমি এই নকশি কাঁথাকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, এবং এই নকশি কাঁথাকে বিদেশে যেন রপ্তানি করা যায়, বিদেশের মানে বাজার যেন ধরা যায়, সেই জন্য আমি নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে এই নকশি কাঁথাটাকে বিশ্বের দরবারে আমি এটাকে উত্থাপন করতে চাই। এরপরে আপনার এই যে যারা আপনার জামালপুরে জেলা স্কুল আছে, হাই স্কুল আছে, আরো অনেক স্কুল আছে, শিক্ষানী স্কুল আছে। তো আমার একটা স্বপ্ন এই জামালপুরে মানুষের মানে এই স্কুলগুলার প্রতিযোগিতামূলক স্কুলগুলোর পাশাপাশি আমি পৌরসভায় একটা স্কুল করতে চাই, যে স্কুলে শিক্ষা ব্যবস্থা অন্যান্য স্কুলের চেয়ে বেটার হবে, এবং সাধারণ এই জামালপুরবাসী এই স্কুল থেকে এই স্কুল জনপ্রিয় করা যায়, একটা আদর্শ স্কুল করা যায়, আমার এই চিন্তা ভাবনা আছে। এবং এই স্কুলের পাশাপাশি আমি যারা নারীরা যারা কর্মমুখী, এদের বাচ্চাদেরকে ডে কেয়ার ব্যবস্থা যেটাকে বলে উন্নত দেশে আছে,
আমি এই বাচ্চাদেরকে ডে কেয়ারের ব্যবস্থা করার আমার একটা চিন্তা ভাবনা আছে আর কি। তো জামালপুরের বিগত দিনে যারা পৌরসভার কর্মকর্তা কর্মচারী আছে, যারা জনগণের সেবা দেন, তাদেরকে যদি ভালো রাখা না যায় তাহলে জামালপুরের জনগণ পরিপূর্ণ সেবা পাবে না। আমি সেই আলোকে জামালপুরের কর্মকর্তা কর্মচারী যারা আছে পৌরসভার এবং দৈনিক যারা লেবার আছে, এদের প্রতি মাসের বেতনকে নিশ্চিত করা, অনেক বকেয়া থাকে, এই বেতনগুলো নিশ্চিত করা এবং তাদের মান উন্নয়নের জন্য তাদের বাসস্থান, এই পৌরসভা থেকে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা যায় কিনা, এটা আমার একটা চিন্তা ভাবনা আছে আর কি। যানজট নিরসনে যানজট নিরসন এটা একটা অভিশাপ। জামালপুর মেইন রোডে সবসময় যানজট লেগেই থাকে। যানজট নিরসনের জন্য আমার একটা পরিকল্পনা আছে এবং আপনার এই জামালপুরের যে সর্বশেষ মানে শুরু আপনার টিউবওয়েল পার্ক থেকে আপনি জজকোট হাসপাতাল পর্যন্ত আমি একটা ট্রান্সপোর্টের পৌরসভা থেকে ট্রান্সপোর্টের সিটি সার্ভিস যেটাকে বলে, এটা করার আমার একটা চিন্তা ভাবনা আছে আর কি। আপনারা জানেন সারা বাংলাদেশে জামালপুরে মাদক ছড়াই গেছে। জামালপুরের যুব সমাজকে যদি আমি আপনার উৎপাদন বৃদ্ধি করতে চান, তাদের এই সমাজকে যদি রক্ষা করতে চান, তাহলে মাদক মুক্ত করতে হবে। এই মাদক মুক্ত করার জন্য আমি কঠোর মানে যত ভূমিকা নেওয়া যায়, আমি এই মাদককে নির্মূল করার জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করতে রাজি আছি। এই জন্য অতএব এই যুব সমাজকে, এই জামালপুরবাসীকে সুন্দর রাখতে হলে আমাকে যুব সমাজকে রক্ষা করতে হবে এবং মাদক মুক্ত করতে হবে। আর জামালপুর শহরে প্রায় দেখা যায় যে গরু বিচরণ করে। জি, এই রাস্তাঘাটে আপনার কিছু কিছু মানুষ আছে যারা অবাধে গরু বিচরণ করার সুযোগ করে দেয়। এটাকে নির্মূল করা উচিত। আপনারা জানেন এই গরুর আঘাতে, এই গরুর জন্য আমাদের জামালপুর প্রায় 3 থেকে 4 জন মানুষ মৃত্যুবরণ করেছে। এই জন্য এই গরুগুলা যেন অবাধে ঘোরাফেরা করতে না পারে, সেদিকে আমার একটা চিন্তা ভাবনা আছে। জামালপুরে 2টা বাস স্ট্যান্ডগুলা আধুনিক করার জন্য আমার একটা পরিকল্পনা। এই বাস স্ট্যান্ডগুলাকে যাত্রী সেবা দেওয়ার জন্য আমার একটা অনেক বিশাল একটা কর্ম পরিকল্পনা আছে। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, এই বাস স্ট্যান্ডগুলাকে জামালপুর থেকে ময়মনসিংহে ঢাকা, জামালপুর থেকে এলেঙ্গা হয়ে টাঙ্গাইল হয়ে ঢাকা, এই রোডগুলাতে যেন মানুষ মানে উন্নত সেবা পায়, আমি এই বাস স্ট্যান্ডগুলোকে আমার উন্নত করার চিন্তা ভাবনা আছে। আর সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী খাল খননের একটা উদ্যোগ নিয়েছে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির বাস্তবায়নের একটা অংশ। জামালপুরে আমি শুরু দিয়ে বলছি যে জামালপুরে একটা মাত্র গবা খাল আছে। আমি আরো একাধিক খাল খনন করে এই জামালপুরের এই পানি নিষ্কাশনটা আমি আরো সুন্দর করতে চাই। এই জন্য খাল খননের পরিকল্পনা আছে। তো আমার এই কর্মপন্থাগুলোকে বাস্তবায়ন করতে হলে আপনাদের সমর্থন, আপনাদের দোয়া দরকার, আপনাদের দরকার। আমি প্রত্যাশা করি, জামালপুরবাসীর কাছে প্রত্যাশা করি, আপনারা আপনাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন